সবার প্রতি ইনস্ট্রাকশন থাকবে একটা সুন্দর যাতে নির্বাচন হয়। ওই যে পথে বাধা দিবেন যাতে পুরো সেন্টারে না যেতে পারে, এই সমস্ত চলবে না। এই সমস্ত চলবে না, দ্যাট গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। এগুলো আমরা হতে দিব না পরিষ্কার। আমরা একদম সুন্দর নির্বাচন যাতে করতে পারি আপনাদেরকে দোয়া চাই এবং সহযোগিতা চাই। আমি দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দেবেন। কেন্দ্রের দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে যাতে সুন্দর করে নির্বাচন হয়। আমরা ঈদের আনন্দের মতো একটা ভোট উৎসব করতে চাই, যেদিন মানুষ যাতে ঈদের আনন্দ যেরকম হয় সেইভাবে যাতে ভোটটাকে উদযাপন করতে পারে, আমরা সেরকম একটা ব্যবস্থা সৃষ্টি করতে চাই। আমাদের বাচ্চারা আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি আবার নেক্সট টাইম আসতে পারি কিনা, আগামী বছর হয়তো আল্লাহ তারা কপাল রাখছে কিনা। আমি তো এবার যে আসতে পারলাম, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আসতে পারলাম। আপনারা দোয়া করবেন আমার শরীরটা যাতে ভালো থাকে, শরীরটা যাতে ভালো থাকে। কারণ শরীর ভালো না থাকলে তো অনেক কিছুই অ্যাচিভ করা যায় না। তবে একটা সুবিধা আছে আমাদের যে নির্বাচন কমিশনের যে অফিসাররা আছে এবং আমাদের যে অন্যান্য কমিশনাররা আছে, আমরা সবাই মোটামুটি সবার লক্ষ্যে আমরা আমাদের লক্ষ্যের মধ্যে কোনো এবং আমাদের লক্ষ্যে নিয়ে আমাদের মতবিরোধ নাই। সুতরাং আমাদের লক্ষ্যে আমরা দেশবাসীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই আমাদের যে অঙ্গীকার দেশবাসীর মধ্যে আমরা করেছি, সেটা অঙ্গীকার আমরা বাস্তবায়ন করবো। আমি ভোটের বাইরে আর কিছু বলতে পারবো না। আপনারা অনেক দাবি দেওয়া দিয়েছেন, আমি শুনেছি। আমার এখানে আমার কোনো ক্রিয়াও নেই, প্রতিক্রিয়া নেই, কোনো ক্রিয়াও নেই, প্রতিক্রিয়াও নেই। আমি শুধু আপনাদেরকে নির্বাচন নিয়ে কথা বলতে পারবো, আপনাদের সহযোগিতা চাইতে পারবো। এছাড়া আমার আর কিছু ক্ষমতা আছে। আমি উপস্থিত ছিলাম, সরকারের অংশ ছিলাম, অংশ অর্ডার দিয়ে করে ফেলেছি। ওই যে কক্সবাজার মেডিকেল কলেজ করার জন্য আমার তো ক্ষমতা ছিল স্বাস্থ্য সচিব হিসাবে, করতে পেরেছি। আরও অনেক কাজ করা গেছে, যেহেতু আমার ক্ষমতা ছিল এবং অন্যান্য বন্ধুবান্ধবদের ক্ষমতা ছিল, সচিবদের ক্ষমতা ছিল। এখন তো ক্ষমতার ধারে কাছে যেতে পারি না, এখন ক্ষমতাদের ধারে কাছে যেতে পারি না। কারোর কাছে আমরা অবলাইজ থাকতে চাই না, কারোর কাছে আমাদের অব্লিগেশন সৃষ্টি হোক সেটা আমি চাই না। একজন মেডিকেল তদবির করেন, তার কাছে আমার একটা অব্লিগেশন সৃষ্টি হয়, এটা আমি আইন দ্বারা পারি না, এটা আমাদের কমিশনের এরা পারবে না। জন্য দোয়া করি সব সমস্যার সমাধান হবে আপনারা যদি যোগ্য লোককে ভোটটা দেন, যোগ্য লোককে নির্বাচিত করেন, যদি সত্যিকারের সব লোককে নির্বাচিত করেন এবং যে আপনাদের জন্য ভাবে, যে আপনাদের জন্য চিন্তা করে, আপনাদের বিভিন্ন দাবি যেগুলো করছেন এগুলো আদায় করে নিতে পারবে, সেরকম লোককে আপনারা ভোট দেবেন। সে এখন শুধু যারা যোগ্য নন তাদেরকে যদি ভোট দেন, তারপর বলেন যে আমার রাস্তাটা হলো না, এটা হলো না, সব নিজেদের দমটা খাইয়ে ফেললো, চুরি করে খাইয়ে ফেললো, বলতে পারবেন। এই বলার অধিকার আপনার থাকবে না। আপনি যদি একজন এরকম দুর্নীতিবাজকে আপনি যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তো দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার থাকবে না। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন রাখবো, যদি আপনারা এই আমার যে বক্তব্য দিলাম আপনাদের সাথে যদি থাকেন, তাহলে বলবো যে আপনারা আমার সহযোগিতা করেছেন। আমি চাই আমার উপজেলা, আমার ডিস্ট্রিক্ট এবং সারা বাংলাদেশ একই রকম একটা নির্বাচনের পরিবেশ যাতে হয়, সেই চাহিদা তো আপনারা করবেন। আপনি আপনাদের প্রার্থনা করেন এবং আমাদের অফিসাররা আগে তো অনেক সময় ইচ্ছা থাকলেও কাজ করতে পারেন, ইচ্ছা থাকলেও ঠিকমতো আমি কাজ করতে পারি না, আমারই তো সীমাবদ্ধতা ছিল। আমরা কোনো সীমাবদ্ধতা রাখবো না। আইন যা ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাটা যাতে কোনো ব্যবহার করতে পারে, এই জন্য আমরা উন্মুক্ত করে দেবো এবং আমাদের সমর্থন থাকবে। আমরাও কিন্তু আইনের একদম সুরমানা ব্যবহার করবো। আমরা আমাদের নির্বাচন কমিশনের সাথে যা আইন আছে সুরমানা ব্যবহার করবো। আমাদের অফিসারদের কাছে আমার নিবেদন থাকবে, তারাও যাতে সুরমানা ব্যবহার করে। এটাই হচ্ছে আমাদের পরামর্শ এবং আমাদের চাওয়া।